পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করতে বরাবরই শুল্ককে হাতিয়ার বানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ তিনি এই কৌশল প্রয়োগ করছেন কানাডার উপর। হুমকি দিয়েছেন চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার উপর 100% শুল্ক আরোপের। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ককে শুধু অর্থনীতির হাতিয়ার নয়, বিশ্ব রাজনীতিতে নিজের ক্ষমতা প্রদর্শনের কৌশল হিসেবে নিয়েছেন ট্রাম্প। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, কানাডা, সিরিয়া, লাওস, মিয়ানমার, পাকিস্তান সহ 90টিরও বেশি দেশের উপর নতুন বা বর্ধিত হারে শুল্ক আরোপ করেন। মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে শক্তিশালী করা এবং বাণিজ্য ঘাটতি কমানো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরই ধারাবাহিকতায় গ্রিনল্যান্ড দখল নিয়েও ইউরোপের উপর দিয়েছেন 100% শুল্কের হুমকি। সর্বশেষ চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও কানাডার উপর 100% শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কার্যত পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করতে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন তিনি। শুল্ককে মূলত ভূরাজনৈতিক চাপ সৃষ্টি, বাণিজ্যিক সুবিধা আদায় এবং দেশীয় উৎপাদন বাড়াতে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের শুল্ক নীতিতে 2025 সালে যুক্তরাষ্ট্রের গড় শুল্ক হার 2% থেকে বেড়ে 24% পৌঁছেছে। তবে নেতিবাচক প্রভাব ফেলছে বিশ্বজুড়ে সরবরাহ চেইন এবং পণ্যের দামে। আসমা তুলি, নিউজ 24।